ওয়েলকাম টু মাই চ্যানেল পুতুলস কিচেন। সব সময়ের মতো আজকেও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিতে হবে পাকা আম দিয়ে গুঁড়ো দুধ দিয়ে সন্দেশ তৈরি। আর এই সন্দেশ কিন্তু আমরা দোকান থেকে কিনে এনে খাই, তবে আমরা ঘরেই কিন্তু অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবো এই দারুণ সুস্বাদু সন্দেশ। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজাদার এই সন্দেশ। আচ্ছা, চলো তাহলে দেখি নেই কীভাবে আমরা এই পাকা আমের সন্দেশটা তৈরি করে নেব। তো প্রথমেই আমি কিচেনে চলে যাব। কিচেনে আমি একটি পাত্র বসিয়ে দিয়েছি। আমি এই পাত্রের মধ্যে আজকে সন্দেশটা তৈরি করে নেব। তো আজকে সন্দেশটা আমি তেল দিয়ে তৈরি করব, কারণ তেলটা সাধারণত সবার ঘরেই থাকে, ঘি কিন্তু সবার ঘরে থাকে না। তো ঘিয়ের জন্য টেনশন করতে করতে কি আমাদেরকে আর সন্দেশ খাওয়া হবে না? অবশ্যই সন্দেশ খেতে পারবো। আমরা আজকে তেল দিয়ে ঘরে তৈরি করব সন্দেশ। তো এই তেলটা কিন্তু গরম হয়ে গেছে অলরেডি। এখন আমি অল্প পরিমাণে দিয়ে দেব হচ্ছে লিকুইড দুধ। আর এই লিকুইড দুধটা কিন্তু একটু ঘন করে নিতে হবে, তাহলে আমাদেরকে খুবই খেতে কিন্তু খুব সুস্বাদু হবে। তো এই লিকুইড দুধটা যখন একটু বলক চলে আসবে, তো এখানেই দিয়ে দেব হচ্ছে, এখানে একটা পাকা আম আছে, একটু বড় সাইজের পাকা আম নিয়েছি। আর এই আমটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপর একটা ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিয়েছি, তাহলে আমের আঁশগুলো কিন্তু থাকবে না, একেবারেই সব ছেঁকে নিলেই ভালো হবে, চলে যাবে। আর এখানে যখন আমটা একটু বলক চলে আসছে, দিয়ে দেব স্বাদ মতো চিনি। আর এই চিনিটা কিন্তু আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই, তবে স্বাদ মতো দিলেই কিন্তু ভালো হয়। তো এই সন্দেশটা আসলে সন্দেশ কিন্তু একটু মিষ্টিই থাকে। তো দিয়ে দিলাম। এখন কিন্তু আমি 1.25 কাপ পরিমাণ নিয়েছি গুঁড়ো দুধ। সন্দেশের জন্য আমি এখানে 1.25 কাপ গুঁড়ো দুধ দিয়েছি। তবে আপনারা যদি বেশি বড় আম নেন অথবা বেশি আম নেন, তাহলে আরও বাড়িয়ে দিবেন, কোনো সমস্যা নাই। তবে খেয়াল রাখবেন যাতে করে পুড়ে না যায়। এই তো এখন কিন্তু একদমই অনবরত লাড়ার উপরে রেখেছি, আর একদমই আমার আমটা কিন্তু সুন্দর করে একটা স্টেকি ভাব চলে আসছে, আর একদমই কিন্তু একটা ডোয়ে পরিণত হয়ে গেছে। তো আমি কিন্তু সন্দেশের ডোটা পেয়ে গেছি। এখন আমি হাতের মধ্যে অল্প পরিমাণে একটু তেল অথবা ঘি লাগিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আমি একটু ঘি লাগিয়ে নিয়েছিলাম, তাহলে সন্দেশের স্বাদটা কিন্তু একটু ভালো আসবে। তো এই তো আমি হাতের মধ্যে লাগিয়ে নিয়েছি একটু ঘি। তারপর আমি হাত দিয়ে এভাবে চেপে চেপে সুন্দর করে আমি একটা আমের সাইজ করে নেব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে একটা ছোট্ট আমের সাইজ করে নিতে হবে। এই তো এভাবে গোল করে তারপর নিচের সাইডটা একটু সুন্দর করে একটু এভাবে লম্বাটে করে হাত দিয়ে, তারপর একটু আস্তে করে একটু উপর দিকে দিয়ে একটু তেড়া করে দিলেই হয়ে যাবে। একটু সুন্দর করে দেখে যে আমি বলার থেকে আপনারা দেখে একটু করে নেবেন, তাহলে দেখবেন আপনাদেরটাও এরকম সুন্দর হবে। তো এরকম একটু চ্যাপটা করে নিয়েছি, মাথাটা একটু করে নিয়েছি জাতা দিয়ে, সুন্দর করে এভাবে একটু হাত দিয়ে জাতা দিয়ে, তারপর হচ্ছে একটু আমের সাইজ দিয়ে নিতে হবে, কারণ আমটা কিন্তু নিচ দিয়ে একটু এরকম টাইপেরই হয়। তারপর এখানে আমি একটা লবঙ্গ দিয়ে দেব, আর এই লবঙ্গটা দিয়ে সুন্দর করে আমার কিন্তু আমটা একদমই পারফেক্টভাবে হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আর এরকম করেই আমি প্রত্যেকটা আমের সন্দেশ এভাবে আম করে সন্দেশগুলো তৈরি করে নেব। এই তো তারপর আমি কিন্তু একটু পাতাও দিব অবশ্য, তবে সেটা শেষে আপনাদেরকে দেখাবো। এভাবে আমি সবগুলো আম কিন্তু আমের সন্দেশ কিন্তু তৈরি করে নিয়েছি। আর এই তো লাস্টে আমি এখন একটু অল্প পরিমাণে একটু ফ্রুট কালার দিয়ে নিয়েছি, সবুজ ফ্রুট কালার, কারণ পাতাটা একটু সবুজ টাইপের থাকে, তাই আমি সবুজ এখানে ফ্রুট কালার অ্যাড করেছি। আপনারা চাইলে এটা না দিলেও কোনো সমস্যা নাই, তবে স্বাদ কিন্তু একই হবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন কিন্তু এই যে পাতাটা আমি সুন্দর করে উপর থেকে নিচের দিকে একটু চ্যাপটা করে সুন্দর করে লাগিয়ে দেব। দেখতে পাচ্ছেন, দেখেই কিন্তু এই জিনিসটা বুঝে নিতে হবে, আসলে বলার থেকে দেখে বুঝে নিতে হবে, তাহলে সুন্দর করে আপনারা নিজেরাই ঘরে তৈরি করে নিতে পারবেন। তো এরকম নিত্য নতুন ভিডিও যদি আপনাদের ভালো লাগে, আমার অনুরোধ রইল আপনাদেরকে অবশ্যই আমার ফ্রেন্ডসরা একটু শেয়ার করে দিবেন।
আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক দিয়ে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটাকে। তাহলে আপনারা সব ভিডিও, আমি যত ভিডিও আপনাদেরকে দেব, আপনারা সব ভিডিওই দেখতে পারবেন। আর দেখে দেখে সবাই তৈরি করে নিতে পারবেন মজাদার মজাদার সুস্বাদু খাবার। তো এই তো দেখতে পাচ্ছেন, কথা বলতে বলতে কিন্তু আমি সবগুলোই পাতা দিয়ে নিয়েছি। আর আমগুলো দেখতে কত সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন ছোট্ট একটা আমের বাচ্চা হয়েছে। আচ্ছা, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে, তো খেতেও কিন্তু এই আমগুলো অনেক মজা হয়েছে। সত্যি বলছি, আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখবেন, আসলে আপনাদেরটাও অনেক মজা হবে। তো অনেক সময় কিন্তু বাচ্চারা বায়না ধরে এমনটা খাওয়ার জন্য, একটু মিষ্টি টাইপের খাবার কিন্তু ছোট বড় সকলেরই পছন্দ। তবে এরকম ছোট ছোট তৈরি করে দিলে সন্দেশ বাচ্চারা খুব পছন্দ করে খেয়ে নেবে। তো আমার এই ভিডিওগুলো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক দিয়ে পাশে থাকবেন, আর সবার সাথে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আচ্ছা, আর যারা নাকি আমার পেজ থেকে দেখছেন ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।